মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো ফ্রাইডে। তো আজকে একটা স্পেশাল ডে বলতে পারো আমার জীবনে, কারণ আমি অনেক দিন ধরে একটা জিনিস ট্রাই করছিলাম, সেটা আজকে ফাইনালি আজকে সেই প্ল্যাটফর্মে যেতে পারছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। তো মোটামুটি আমি আজকে এই ড্রেসটা পরে রেডি হয়েছি, বাড়িতে সবাই রেডি হয়ে গেছে, সবাই আমার সাথে যাচ্ছে। চল, মা রেডি হয়ে গেছে, মা আজকে শাড়ি পরেছে। আজকে মায়ের একটা প্রিয় মানুষের সাথে মা দেখা করবে, চেষ্টা করব যে মায়ের সাথে দেখা করিয়ে দেওয়া। মা এইটা পরেছে আজকে। এখানে বাবা রেডি হয়ে গেছে, আর প্লাস আমার এই যে ব্যাগ, যা যা নিয়ে যেতে বলেছে সেগুলো নিয়ে নিয়েছি এই যে ব্যাগে। আর এখানে মেয়েও রেডি হয়েছে, আর ছেলে ওদিকে গেছে গাড়িটা নিয়ে আসতে। চলো এবার বেরোনো যাক। মোটামুটি আমরা সবাই রেডি। ছেলে গাড়িটা নিয়ে এলে, মানে ছেলে গাড়ি নিয়ে আসবে না, ড্রাইভার নিয়ে আসবে, ছেলে ওদিকে রয়েছে, একসাথে তারপর বেরোনো যাক। চলো, দেখতেই পাচ্ছ চলে এসেছি মেকআপ রুমে। কিসের জন্য মেকআপ করছি সেটা তো একটু পরেই জানতে পারবে। তবে মেকআপ করতে করতে মনে খুব আনন্দ হচ্ছে। চলে এসেছি জি বাংলা রান্নাঘরে। কনিনিকাদের সাথে শুট আছে আজকে আমার। চলো, দেখতেই পাচ্ছ আমরা রান্নাঘরে শুট ফ্লোরে রয়েছি, আর এখানে কনিনিকা বন্দ্যোপাধ্যায় যিনি সঞ্চালিকা তিনি এসে গেছেন। চলো আগে শুটিংটা সেরে নেওয়া যাক। জানো তো ওখানে সেরকমভাবে ভিডিওগ্রাফি করা অ্যালাউড নয়, তাই ভাবলাম আমি কিছু ফটোস তুলেছি যেগুলো আমার সুন্দর একটা স্মৃতি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কারণ আনন্দ তো বন্ধুদের সাথেই শেয়ার করতে হয়, আর আমি চাই যে তোমরাও সাক্ষী থাকো আমার এই সুন্দর মুহূর্তগুলোর। কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর আমি চাই প্রত্যেকটা মেয়েই যেন তার স্বপ্নগুলো পূরণ করতে পারে। ঠিক আছে, আমাদের সব কমপ্লিট হলো শুটিং। তারপরে আমরা এখন বেরিয়ে গেছি। খুব মজা হলো আজকে। জি বাংলা রান্নাঘরে যাওয়ার আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল, এবং 1 ইয়ার আগে আমি এটা মানে আর কি সাবমিট করেছিলাম, সমস্ত অডিশন দিতে এসেছিলাম এর আগে। তখন আমি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, কারণ এটা আমি ভেবেছিলাম যেটা সারপ্রাইজ থাক। যেদিনকে আমি করতে যাব, ফাইনালি যেদিন আমি কনিনিকার বন্দ্যোপাধ্যায়ের সাথে শ্যুট করতে যাব, সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এপিসোড এলে তো অবশ্যই দেখতে পাবে যে আমাকে সেই দিন আমি বলে দেবো সবাইকে যে কোন দিন আসছে ওই এপিসোডটা। তাহলে তোমরা সবাই কিন্তু অবশ্যই দেখো। আর আমি কিছু ফটোও পোস্ট করে দেবো যেটা আমি কনিনিকাদির সাথে তুলেছি। তো খুব ভালো লাগলো, আর খুব মানে একটা হয় না যে একটা প্রথমবার আমি মানে ক্যামেরা ফেস করছি, তো মানে আর বিভিন্ন রকমের গিফটও পেলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর মেমন্টোটা আমাদের কুরিয়ার করেই পাঠিয়ে দেবে, এখনও পর্যন্ত হাতে পাইনি, হাতে পেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এখন যাচ্ছি, খুব খিদে পেয়েছে, তো এখন কোথায় যাব সেটা একটু পরে দেখাচ্ছি। তো আমি লাঞ্চের জন্য আর যেটা এসেছি সেটা হলো বাইপাস ধাবা। সেই ব্রেকফাস্ট করেছি, আর এখন লাঞ্চের জন্য চলো ভেতরে যাওয়া যাক। বাবাই এখানে চলে এসেছে। বাবাই কি খাবি বল? বাবা কি খাবে দেখো। কেমন লাগলো আজকে? আজকে কেমন লাগলো? তোমার মেয়ে জি বাংলায় যেতে পারলো, কেমন লাগলো? এবার কবে এপিসোডটা দেখাবে সেদিনকে দেখবে, কবে এপিসোড দেখাবে সেদিনকে দেখবে। বাবাই কেমন লাগলো আজকে? হ্যাঁ করেছে এরকম কনিনিকা দি। চলো লাঞ্চে কি নেওয়া যায় দেখা যাক। কি খাবে? কি খাবি? মাছ না, আমি তো পানির। না না, ফ্রাইড রাইস
আমি খাবো হলো একটা একটা চিকেন রেসিপি কাবাব, আরেকটা একটা ফ্রাইড রাইস, আরেকটা হলো আচ্ছা তুমি দেখে নাও, আগে ভালো করে দেখে নাও। ওমা এটা এসে গেছে ফ্রেশ লাইম সোডা। ছেলে মেয়ের জন্য নিয়েছি কাবাব, রেশমি কাবাব। ভালো লাগছে বাবাই? কিরে কেমন লাগছে? আজকে কেমন লাগলো? দারুণ দারুণ লেগেছে, কনিনিকাদের সাথে? দারুণ লেগেছে, মানে এক্সপিরিয়েন্সটা হলো আমারও যে কীভাবে শুট হয় না হয়। আজকে দুপুরের লাঞ্চ আছে মিক্সড ফ্রাইড রাইস, আর এদিকে পনির, আর এখানে মা বাবাকে নিয়েছো চিকেন বাটার নান। বাবাইও খাচ্ছে পনির দিয়ে বাটার নান, মা চিকেন দিয়ে বাটার নান, আর মেয়ে খাচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন, তাই তো? চলো আমরা লাঞ্চটা করে নিই। আমাদের খাওয়া দাওয়া মিটে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। গাড়ি আসছে, গাড়ি এলে তারপর আমরা বাড়ির দিকে যাব। বাবা আজকে মনে হয় বাড়ি যাবে, কারণ এখনও আমাদের ইলেকট্রিকের মিটার দেখে যায়নি, তো তার জন্য বাবা বাড়ি যাবে। বাবা আবার হয়তো মানডে আসবে, মানডে ইয়া সানডে ইভিনিংয়ে আসবে, তারপর আবার মাকে নিয়ে বাড়ি যাবে, কিছুদিন থাকবে। অনেক দিন পর এলো বাবা মা, তো তারপর আমারও গরমের ছুটি শুরু হবে, আমিও যাব আর কি গরমের ছুটিতে। দেখা যাক কবে কি হয় না হয়। তো এখন বাড়ি যাওয়া যায়। এই মাত্র ফিরলাম, মানে আজকের এক্সপিরিয়েন্সটা না তোমাদের বলে বোঝাতে পারবো না। বাড়ি চলে এসেও যেন এখনো পর্যন্ত ওইগুলো মানে ফ্ল্যাশব্যাক হচ্ছে। তো মানে আজকে যে মানে রান্নাঘরে যেতে পারলাম, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তো ভেবেছিলাম যে যেদিন যাব সেদিনকেই তোমাদের সাথে শেয়ার করব, তাই যতটা পেরেছি, মানে ওখানে তো বুঝতেই পারছো ক্যামেরা নট অ্যালাউড, তো তার জন্য ক্যামেরাতে আমি সেইভাবে কিছু তুলতে পারিনি। হ্যাঁ, তোমরা অবশ্যই টিভিতে এপিসোডটা তো দেখবেই, আর টুকটুক করে আমি একটু একটু করে ক্লিপ তুলে রেখেছি, সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সবথেকে বড় কথা হচ্ছে কনিনিকা বন্দ্যোপাধ্যায়, যিনি সঞ্চালিকা রান্নাঘরে, মানে ওনার সাথে স্টেজ শেয়ার করা, মানে এত ভালো লেগেছে আমার ওনার ব্যবহার, ওনার কথাবার্তা এত সুন্দর, এত অমায়িক একজন মানুষ, মানে ওনার সাথে না কথা বললে, না মিশলে হয়তো বুঝতে পারতাম না, মানে এতটাই ভালো লেগেছে। খুব ভালো মনের মানুষ উনি, আর মানে এত সুন্দরভাবে কথা বলছিলেন, মনে হচ্ছে যেন আমরা অনেক দিন ধরে দুজন দুজনকে চিনি। মানে উনি আমি যখন উঠেছি স্টেজে, মানে যখন আমাকে স্টেজে ডাকা হয়েছে, তখন উনি বলছেন যে আমি তোমাকে অনেক দূর থেকে লক্ষ্য করছি, আমার তোমাকে খুব ভালো লেগেছে। মানে এত ভালো একটা মনের মানুষ, আর এত সুন্দরভাবে আপন করে নিল না, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। তোমাদের সাথে যতটুকুন পেরেছি শেয়ার করলাম, এবং আমার মেকআপ, আমার সাজগোজ, আমার এপিসোড তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই করে জানিও। তো এখন এসেছি বাড়িতে, মেকআপ তুলতে হবে, এখনও তুলিনি। মা বাথরুমে ঢুকেছে, ওই জন্য এখনও পর্যন্ত যেতে পারিনি, সবে এসিটা চালিয়ে একটু রেস্ট নিচ্ছি। মানে এত গরম না, আর অনেকক্ষণ ধরে, মানে বুঝতেই পারছো একটা শুটিং মানে বিশাল ব্যাপার থাকে, পেছনে অনেক কাজকর্ম, অনেক কিছু থাকে। তো এখন একটু রেস্ট নেব, নিয়ে বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ডিনারের প্রিপারেশন করছি। মানে যেহেতু আজকে না মানে প্রচণ্ড আমি টায়ার্ড হয়ে গেছি জানো, মানে কাল রাত্রে না সেরকম একটা ঘুম হয়নি, মানে এত দেরিতে শোয়া, প্লাস আবার এত ভোরবেলা ওঠা, মানে মোটামুটি 5টায় আমাদের উঠতে হয়েছে, যেহেতু আমার ওখানে কল টাইম 8টায় ছিল, তার জন্য আমাকে 5টায় উঠে পুরো রেডি হয়ে, আমাকে মোটামুটি সব রেডি করেই রেখেছিলাম। আর মানে মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি 6:30, তবে গিয়ে আমরা ওখানে পৌঁছতে পেরেছি, যেহেতু অনেকটা দূর মানে স্টুডিওটা, ওই জন্য খুব তাড়াতাড়ি বেরোতে হয়েছে। তো আমরা মানে গিয়ে পৌঁছেছি 8:05-এ। তারপর তো বুঝতেই পারছো মানে
একটা মানে বিশাল থাকে, মানে সেই মেকআপ করা, চুল হেয়ার সেটিং করা, এগুলো সমস্ত থাকে। তারপরে মানে কনিনিকা দিয়ে এলেন, তারপরে আমরা শুটিং স্টার্ট হলো আর কি। মোটামুটি সমস্ত কিছু প্যাক আপ হতে, সমস্ত হতে মোটামুটি বেজে গেল প্রায় 2:30। তারপর আমরা তো তোমরা দেখলেই যে আমরা একটা বাইপাস ধাবাতে গিয়ে একটু লাঞ্চ করলাম, করে তারপর বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি ওই 3টে 3:30 হয়ে গেছে। তারপর এসে মানে মোটামুটি যেতে আমাদের মানে যেতে যতটা না কষ্ট হয়েছে, কারণ একদম ভোরবেলার রাস্তা তো মোটামুটি ফাঁকা থাকে, তো হুড় করে টেনে নিয়ে গাড়ি চলে গেছে, ওই জন্য অসুবিধা হয়নি। কিন্তু ফেরাটা একটু মানে জ্যাম হয়েছিল আর কি, তার জন্য আর কি মানে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। তারপর এসে না মানে আর শরীরটা যেন চলছে না, তো এসে একটু রেস্ট নিলাম। সন্ধেবেলা আজকে না সকালবেলা কাজের দিদি একদম কাজ করে দিয়ে যেতে পারিনি, তো তার জন্য কি হয়েছিল, ওকে আমি বিকেলে আসতে বলেছিলাম, তো বিকেলে দিদি এলো, এসে কাজ টাজ করলো, একসাথে বসে চা খাওয়া হলো, সেই গল্প হলো আর কি। গল্প করে দিদি বাড়ি গেল। তারপরে না মানে আমি একটু এমনি শুয়েছিলাম, মানে ঘুম হয়নি কিন্তু এমনি শুয়েছিলাম। তারপর মোটামুটি এখনো পর্যন্ত না ঘরের অবস্থা প্রচণ্ড বেহাল হয়ে আছে, মানে যেগুলো নিয়ে টিয়ে গেছি আর কি, এটা নিয়ে গেছিলাম, এগুলো এখনো পর্যন্ত আমি কিচ্ছু তুলে উঠতে পারিনি জানো। ছেলের ব্যাগও এখানে পড়ে রয়েছে, মানে যেরকম রেখে দিয়ে গেছি সেরকমই পড়ে আছে, মানে আর এটা তো সবে নিয়ে এসেছি, এটার মধ্যে মানে অনেকগুলো কাপড়, যা সাজার জিনিস সব যা নিয়ে যেতে বলেছিল সেগুলো সমস্ত রয়েছে এখনো পর্যন্ত, কিচ্ছু এগুলো আমি মানে খুলেও দেখিনি। আর এগুলো রাখার ব্যাপার তো দূরের কথা, কালকে সকালবেলা সমস্ত ঠিকঠাক করব। তো এখন ওই জন্য চলে এসেছি একদম ডিনার বানাতে। ডিনারে তো তোমরা জানো আজকে না অনেক কিছু করতে ইচ্ছা করছে না, সকাল থেকে কিছু রান্না করিও নি, আর এখন কোনো ইচ্ছা নেই যে আমি রান্না করব। তো তার জন্য বানিয়ে নেবো এই যে ম্যাগির জন্য এখানে জল এখানে ফুটছে, আর এখন ম্যাগি করব, করে আমরা ডিনারটা মেটাবো। এদিকে মেয়ে গেছিলো পড়াতে, মেয়ে এসে তারপর আবার পড়াতে গেছে, পড়িয়ে এলো এই মাত্র, তবেই গিয়ে আমি ডিনারটার জন্য উঠলাম যে না এবার গিয়ে ডিনারটা করে এবার একটু শোবো, শরীরটা একদম সাথ দিচ্ছে না। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এটা হলো পরের দিনের ব্লগ, যেদিন আমার ছেলের পিটিএম ছিল, তাই জন্য সকালবেলায় ছেলেকে নিয়ে স্নান করে ঠাকুর করে বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড গরম ছিল, তো ফেরার সময় ওকে একটা শেকও কিনে দিলাম, চকলেট শেক। সেটা খেতে খেতে আমি আর ছেলে দুজনে বাড়ি ফিরে এলাম। তারপর সন্ধেবেলায় আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, আমার এক বান্ধবী রত্না, তার বাড়িতে কালী পুজো, তাই জন্য আমাকে নিমন্ত্রণ করেছিল ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে যেতে, তাই মাকেও সঙ্গে নিয়েছিলাম। মা একা কী করতো বলো বাড়িতে। আর এই দেখো ওদের সুন্দর কালী ঠাকুরের মূর্তি ওদের বাড়িতে প্রতিষ্ঠিত, তো তার জন্য সেদিন পুজো ছিল বলেই আমাদের নিমন্ত্রণ করেছিল। ওখানে গিয়ে আমরা ভোগ খেলাম, মায়ের দর্শন করলাম, সুন্দর সন্ধ্যেটা কাটলো। এটা আমার আরেক বান্ধবী দীপা, তো আমরা একসাথেই গেছিলাম রত্নার বাড়িতে পুজোতে। তারপর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল, আর অনেকটা রাত্রেরও হয়ে গেছিল। ও তো আমাদের কিছুতেই বাড়ি থেকে মানে বেরোতে দিচ্ছিল না, বলছিল আরেকটু থাক, কিন্তু আমাদের অনেকটা রাত্রির হচ্ছিল বলেই ওকে আমরা বললাম চল একটু ফটো ভিডিও করে নিই, তারপরে আমরা বাড়ির দিকে যাই। মানে সুন্দর একটা সন্ধে কাটালাম আমরা সবাই মিলে, খুব ভালো লাগলো। তো তোমাদের যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। গুড নাইট।